আসসালামু আলাইকুম। আপনারা কে কে গরুর মাংস ভাজা ভালোবাসেন? অবশ্যই এই রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবেন। দারুণ একটা গরুর মাংসের ভাজা রেসিপি। কথা না বাড়িয়ে চলে আসলাম। এখানে আমি তেল চবড়ি হাড্ডি ছাড়া ১ কেজি গরুর মাংস নিয়েছি, সলিড মাংস। তার সাথে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচের সস এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া ও জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু সাদা সয়াবিন তেল, একটু দিয়ে দিব সয়া সস আর একটু দিব টমেটো সস। তো লবণটা বুঝে শুনে দিবেন সয়া সস দিলে। তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করলাম। নিয়ে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে হালকা একটু তেল দিয়ে সবগুলা মাংস আমি মানে দিয়ে দিলাম। দিয়ে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একদম হালকা আছে আমি দেখেন চুলার উপর বসিয়ে রাখছি। ১ ঘন্টা পরে ফিরে আসছি। একদম পানিগুলা টেনে ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। এবার সবগুলা মশলা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আরেকটা তেলের কড়াই চুলাতে বসিয়ে দিব। তো এই মাংসটা খেতে না দারুণ মজা হয়, দেখতেও তেমন এবং খেতেও লোভনীয়, ছোট বড় সবার পছন্দের। তা আপনারা কে কে এরকম মাংস ভাজা পছন্দ করেন? অবশ্যই ভালো লাগলে এই পর্যন্ত আমার সাথে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখেন মশলা সহ আমি এখন মাংসগুলা ভাসা তেলের ভিতরে ভেজে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয়, দেখতে ততটা লোভনীয়, খেতেও দারুণ টেস্ট। তো এই যে দেখেন যতটা টেস্টি ততটা সিদ্ধ ও ততটা লোভনীয়। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।